ইভিনিং এভরিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে ঠিকই দেখেছেন আপনারা যে রাজস্থানে আপনার স্কেডিউলটা বেরিয়েছে থার্ড রাউন্ডে। রাজস্থান অ্যাকচুয়ালি থার্ড রাউন্ডে ওপেন স্টেট, অর্থাৎ আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। যাদের স্কোর 150-র উপরে রয়েছে, অর্থাৎ 150-র উপরে রয়েছে, তারা প্রত্যেকেই রাজস্থানে পার্টিসিপেট করতে পারবেন। তবে রাজস্থানে পার্টিসিপেট করতে গেলে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাজস্থানের ফিস প্রচুর হাই। আপনার 30 থেকে 35 লক্ষ টাকা পার ইয়ার ফিস রয়েছে। তো যারা 30 থেকে 35 লক্ষ টাকা পার ইয়ার ব্যয় করতে পারবেন তারাই রাজস্থানের দিকে মুভ করুন। শুধু তাই নয়, এদের ব্যাংক গ্যারান্টি লাগে। ব্যাংক গ্যারান্টিটার জন্য আপনারা কিন্তু প্রস্তুত থাকুন। যদি ব্যাংক গ্যারান্টি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা ব্যাংক গ্যারান্টি রিমুভ করে দেবো। যাদের বাজেট রয়েছে তারাই একমাত্র রাজস্থানের দিকে মুভমেন্ট করুন, না হলে কিন্তু কোনো রকম ভাবেই পসিবল নয়। এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে কি, যাদের স্কোর 150-র উপরে রয়েছে তারা প্রত্যেকেই রাজস্থানে অ্যাডমিশনের জন্য এলিজিবল, প্রত্যেকেই অ্যাডমিশন পাবেন রাজস্থানে। আচ্ছা, এবার থার্ড হচ্ছে যে কি, রাজস্থানে যদি স্কেডিউলটা দেখি, দেখুন গতকাল অর্থাৎ 5 তারিখ আপনার সিট ম্যাট্রিক্সটা রাজস্থানের বেরিয়েছে। আর যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশন থার্ড রাউন্ডে কবে থেকে শুরু হবে, 5 তারিখ থেকে 8 তারিখ আপনারা ওই পার্ট 1 এবং পার্ট 2 দুটো ফর্মই আপনারা ফিল আপ করে দেবেন, দুটো অ্যাপ্লিকেশনই ফিল আপ করে দেবেন। অ্যাপ্লিকেশনের ফিস খুবই সামান্য রয়েছে, সিকিউরিটি মানিটা অনেকটাই বেশি। আমি বলে দিচ্ছি আগে কতটা সিকিউরিটি মানি রয়েছে। তো অ্যাপ্লিকেশনের ফিসটা আপনারা পেমেন্ট করে 5 থেকে 8 তারিখের মধ্যে আপনারা রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। এরপরে সিকিউরিটি মানি যেটা রয়েছে সেটা হচ্ছে যে কত, আপনার 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা যে সিকিউরিটি মানি রয়েছে সেটা আপনাদেরকে 11 থেকে 13 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 11 থেকে 13 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। তবে তার আগে আপনারা একটা জিনিস পেয়ে যাবেন, এটা কি 11 তারিখ আপনাদের মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ মেরিট লিস্টে আপনার কত নম্বরে নাম রয়েছে সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। মেরিট লিস্টের নামটা দেখার পর তারপরে 11 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু আপনারা ফিসটা বা সিকিউরিটি মানিটা পেমেন্ট করে দিতে পারেন। 11 থেকে 13 তারিখের মধ্যে সিকিউরিটি মানিটা 5 লাখ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। 13 তারিখ বিকেল 4টা পর্যন্ত রয়েছে। এরপরে যদি রেজাল্টের কথা বলি, দেখুন চয়েস লকিংটাও 11 থেকে 13 তারিখের মধ্যেই হবে। যদি রেজাল্টের কথা বলি, দেখুন রেজাল্ট বেরোবে আপনাদের 17 তারিখ, অর্থাৎ 17 তারিখ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 18 থেকে 22, অর্থাৎ 18, 20, 21, 22 এই 3 দিন কিন্তু অ্যাডমিশন আপনাদের হবে। 19 তারিখ সম্ভবত রবিবার পড়ছে, তাই 18, 20, 21, 22 তিনটে দিন অ্যাডমিশন হবে। ওই তিনটে দিন আপনাদেরকে অ্যাডমিশনের সময় এখানে গিয়ে এবং যাবতীয় যা রয়েছে ডকুমেন্টস গুলো সব অ্যাটাচ করে ভালো করে নিয়ে ওইখানে পৌঁছে যেতে হবে অ্যাডমিশনের সময়। যেই প্রাইভেট কলেজ আপনার অ্যালটেড হবে সেই প্রাইভেট কলেজেই কিন্তু আপনাদেরকে যেতে হবে রাজস্থানে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন রিগার্ডিং এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে চয়েস লকিং যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কিছু রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।